ফ্রিল্যান্স মার্কেটপ্লেসের বাহিরে আপনি যখনই কোনো জবে অ্যাপ্লাই করতে যাবেন তখনই আপনি প্রফেশনাল একটি রেজুমির অভাব করবেন। কারণ জবে অ্যাপ্লাই করার সময় প্রায় সব কোম্পানি রেজুমি চায়, কেননা আপনার চাকরিদাতা আপনার স্কিল আর অভিজ্ঞতা এখান থেকেই জানবে। তাই এটি অবশ্যই পরিষ্কার, প্রফেশনাল আর আকর্ষণীয় হতে হবে। অনেক জুনিয়র ওয়েব ডেভেলপার আছেন যারা ভালো কাজ জানেন কিন্তু জবে অ্যাপ্লাই করতে পারছেন না একটি প্রফেশনাল রেজুমির অভাবে। বর্তমানে আমি ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি আমেরিকান একটি ফাউন্ডেশন এবং আমেরিকান একটি ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সিতে রিমোট জব করছি। তাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি একটি প্রফেশনাল রেজুমি কিভাবে ক্লায়েন্টের দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়াতে সাহায্য করে। আজকের ভিডিওতে আমি আপনাদের সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোই তুলে ধরবো এবং এর পাশাপাশি কিভাবে একটি প্রফেশনাল রেজুমি তৈরি করতে হয় তা স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন শুরু করি। রেজুমি তৈরি করার জন্য আপনি আপনার পছন্দের টুলটি ব্যবহার করবেন। আপনি যদি এমএস ওয়ার্ড ভালো বোঝেন তাহলে আপনি এমএস ওয়ার্ডেই তৈরি করতে পারেন। আপনি যদি ফটোশপ ভালো বোঝেন রেজুমিটি আপনি ফটোশপে তৈরি করতে পারেন। তবে যারা এমএস ওয়ার্ড এক্সপার্ট না বা ফটোশপ এক্সপার্ট না বা এর চেয়ে সহজ কোনো সলিউশন খুঁজতে চান তারা চলে আসবেন ক্যানভাতে। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ক্যানভা দিয়ে কিভাবে আপনি আপনার প্রফেশনাল রেজুমিটি তৈরি করতে পারেন। আপনি যদি ক্যানভার কিছুই না জানেন তাও আপনি যদি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন আপনি ক্যানভা দিয়ে আপনার প্রফেশনাল রেজুমিটি তৈরি করে ফেলতে পারবেন। মাথায় রাখবেন আপনি যত পারফেক্ট রেজুমি তৈরি করেন না কেন আপনার কোনো প্রপার স্কিল না থাকলে তা ভ্যালুলেস। আপনি যদি আমার কাছ থেকে ওয়েব ডিজাইন এবং ফ্রিল্যান্সিং শিখতে চান আমার কোর্সে জয়েন করতে পারেন। ক্যানভাতে এসে প্রথমেই আপনি এখানে সাইন আপ করে নেবেন। আপনি যদি সাইন আপ বাটনে ক্লিক করেন এখানে সাইন আপ করার জন্য বেশ কয়েকটি অপশন আপনি পাবেন। আপনি চাইলে এক ক্লিকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ক্যানভার সাথে কানেক্ট করে ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারেন, অথবা আপনি আপনার যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্ট ক্যানভার সাথে কানেক্ট করে একটা ক্যানভা অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারেন, অথবা আপনি এখানে কন্টিনিউ উইথ ইমেল এই বাটনে ক্লিক করে আপনার ইমেল অ্যাড্রেস এখানে প্রোভাইড করে তারপর আপনার ডিটেইল দিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট এখানে খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন। আমি আশা করছি যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা কিভাবে একটা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হয় তা অবশ্যই জানেন, যার জন্য আমি এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা এখন স্কিপ করতেছি। ক্যানভাতে সাইন আপ করে লগ ইন করার পর ক্যানভার ইন্টারফেসটা আপনি এইরকম দেখতে পারবেন। এখানে নিচে আপনার রিসেন্ট কোনো ডিজাইন যদি আপনি করে থাকেন সেগুলো এখানে দেখতে পারবেন। আর এখানে বেশ কিছু মেনু দেখতে পারবেন, যেই মেনুগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে এই মেনুগুলোতে কি বোঝানো হচ্ছে। আপনি যদি ইউটিউব থাম্বনেল তৈরি করতে চান এই বাটনটিতে ক্লিক করবেন, লোগো তৈরি করতে চাইলে এই বাটনটিতে ক্লিক করবেন, কোনো ডকুমেন্টস নিয়ে কাজ করতে চাইলে এই বাটনটিতে ক্লিক করবেন, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়ার যে কোনো পোস্টার বা ব্যানার ডিজাইন করতে চাইলে বা ভিডিও তৈরি করতে চাইলে আপনি এই বাটনগুলোতে ক্লিক করতে পারেন, অথবা আপনার মনে যা আছে তাই এখানে লিখে সার্চ করতে পারেন। আমি এখানে ওয়েব ডেভেলপার রেজুমি লিখে সার্চ করেছি। সার্চ করার ফলে এখানে প্রায় 10,000 ক্যানভা টেমপ্লেট চলে আসছে যেগুলো হচ্ছে ওয়েব ডেভেলপার রেজুমি রিলেটেড। তো 10,000 টেমপ্লেট থেকে যে কোনো একটা টেমপ্লেট আপনি চাইলেই কাস্টমাইজ করতে পারবেন। মনে রাখবেন আপনি যখন রেজুমি তৈরি করতে যাবেন তখন রেজুমির ডিজাইনের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার রেজুমিতে প্রয়োজনীয় সব তথ্য আছে কিনা। আর ক্যানভাতে আপনি দুই রকমের সাবস্ক্রিপশন পাবেন, একটা আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন আর একটা সাবস্ক্রিপশন আছে এর জন্য আপনাকে পেমেন্ট করতে হবে। তবে এই ক্যানভার সাবস্ক্রিপশন খুবই অ্যাভেলেবেল। আপনি যদি ফেসবুক বা গুগলে সার্চ করেন ক্যানভা সাবস্ক্রিপশন আপনি দেখবেন যে অনেক প্রতিষ্ঠান আপনাকে 50 টাকার বিনিময়ে বা 100 টাকার বিনিময়ে আজীবনের ক্যানভা লাইসেন্স নিয়ে দিচ্ছে। এখানে এই যে এই টেমপ্লেটটা এটা আমরা ফ্রিতেই, আপনি ফ্রি অ্যাকাউন্ট থাকলে ফ্রি অ্যাকাউন্ট থেকে এই টেমপ্লেটটি ব্যবহার করতে পারবেন, কিন্তু এই টেমপ্লেটটি আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। এই টেমপ্লেটের জন্য আপনাকে পেইড সাবস্ক্রিপশন নিতে হবে। এই টেমপ্লেটের জন্য পেইড, আমরা যেই জায়গায় এই যে এই ক্যাপ এই রকমের আইকনগুলো দেখতে পাচ্ছি এই জায়গা এইগুলো হচ্ছে পেইড সাবস্ক্রিপশন নিলেই আপনি এইগুলো কেবল দেখতে পারবেন। আর এই যেগুলো ফ্রিতেই আপনি ব্যবহার করতে পারবেন। ফ্রিতেই কিন্তু বেশ ভালো ভালো টেমপ্লেট আপনি এখানে দেখতে পারবেন। অনেক সময় দেখবেন যে পেইডের চেয়ে আরও অনেক বেশি সুন্দর টেমপ্লেট পাওয়া যাচ্ছে ফ্রিতেই। আর রেজুমি তৈরি করার ক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার রেজুমির ডিজাইনটা সিম্পল রাখার চেষ্টা করবেন, কেননা হাতে নিয়ে বসবে। তো আপনার রেজুমিতে যদি এমন কোনো কালার ব্যবহার করেন, যেমন এই রেজুমিটার কথা যদি বলি, এই রেজুমিটার কথা যদি বলি বা এই রেজুমিটার কথা যদি বলি, এগুলো প্রিন্ট করলে কিন্তু অতটা সুন্দর আসবে না যতটা সুন্দর আসবে এই ধরনের এই যে সিম্পল রেজুমিগুলো। সুতরাং আপনি যখন রেজুমি তৈরি করবেন প্রফেশনাল হিসেবে তখন চেষ্টা করবেন রেজুমিটাকে সিম্পল রাখার জন্য। এখানে আমরা নিচে স্ক্রল করলে শো মোর বাটনে ক্লিক করলে এখানে আরও অনেক যেহেতু আমরা বলেছি এখানে প্রায় 10,000 টেমপ্লেট পাবেন। এখান থেকে আপনি আপনার পছন্দের টেমপ্লেটটিকে খুঁজে বার করবেন যে কোন টেমপ্লেটটা আপনার ভালো লাগে। আপনি চাইলে একেবারে শূন্য থেকে মানে একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেটকেই ডিজাইন করতে পারেন, তবে এটা একটু সময় সাপেক্ষ। আমরা একটা টেমপ্লেট নিয়ে নিলে ওইটাতে জাস্ট আমরা কন্টেন্টগুলো চেঞ্জ করে দিলে আমাদের রেজুমি তৈরি হয়ে যাবে। মেয়েরা চাইলে এই যে এই ধরনের একটা সিম্পল রেজুমি তৈরি করতে পারেন। আপনি যদি এই রেজুমিটা তৈরি করতে চান আপনি জাস্ট এখানে ক্লিক করবেন অথবা এই 3 ডট বাটনে ক্লিক করবেন এবং কাস্টমাইজ দিস টেমপ্লেট এই বাটনে ক্লিক করবেন। আমরা সরাসরি এখানে ক্লিক করতে পারি। এখানে ক্লিক করলে একটা পপ আপ চলে আসবে আমাদের সামনে
এবং এই পপ আপটাতে আমরা দেখতে পারবো এই রেজুমিটা কি আমাদের জন্য পারফেক্ট কিনা। এখানে আপনি আপনার নাম দিবেন এবং আপনি কি তা এখানে উল্লেখ করবেন। আপনি কি ওয়েব ডেভেলপার, নাকি গ্রাফিক ডিজাইনার, নাকি ডাটা এন্ট্রি অপারেটর, এখানে আপনি তা সুন্দর করে উল্লেখ করে দিবেন। এরপর এখানে আপনি আপনার সম্পর্কে কিছু তথ্য দিবেন, আপনি প্রতিষ্ঠানের জন্য কি ধরনের ভ্যালু অ্যাড করতে পারেন এই বিষয়টা এখানে তুলে ধরবেন। এরপর এখানে এডুকেশন, এরপর এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনি কোন প্রতিষ্ঠানে কত সালে কি পদে জব করেছিলেন এবং এখানে আপনার কি দায়িত্ব ছিল এটা তুলে ধরবেন যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে। এবং এরপরে আপনি দিবেন প্রজেক্ট, রিসেন্ট প্রজেক্ট বা পোর্টফোলিও, এই ধরনের কোনো একটা অপশন। আর আপনার যদি কোনো পূর্বের এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রে আপনি প্রজেক্ট দিবেন। ধরেন আপনি একটি ই কমার্স ওয়েবসাইট বানাইছেন, এই ই কমার্স ওয়েবসাইটে আপনি কি ধরনের কাজ করছেন এবং ই কমার্স ওয়েবসাইটের লাইভ ইউআরএল যদি থাকে সেটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। এই টেমপ্লেটটা আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারেন। এই টেমপ্লেটটা ব্যবহার করার জন্য জাস্ট এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেট এই বাটনে ক্লিক করবেন। তো আমি এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেট এই বাটনটিতে ক্লিক করছি। এই রকম একটা টেমপ্লেট আপনার সামনে ওপেন হয়ে যাবে। এটাকে আপনি আপনার কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে এটাকে মাউসের হুইল ঘোরালে এটা এরকমের বড় হবে। আবার আপনি চাইলে এটাকে ছোটও করতে পারবেন এবং এই দিকেও এই বড় ছোটটা করতে পারেন। আর এই জায়গায় যখন আপনি কাজ করবেন, যেই লাইনটাতে কাজ করতে চান জাস্ট ওই লাইনটাতে ক্লিক করলে এই লাইন সংক্রান্ত তথ্য আপনি উপরে পাবেন। যদি এইখানে কাজ করতে চান এখানে ডাবল ক্লিক করলে এখানে আপনি এডিট করতে পারবেন। যদি এইখানে ডাবল ক্লিক করতে চান এখানে এডিট করতে পারবেন। এখানে ডাবল ক্লিক করলে এডিট করতে পারবেন, মানে প্রত্যেকটাতেই ডাবল ক্লিক করলে আপনি এডিট করতে পারেন। আর যদি এই যে এইটার কালার যদি আপনি চেঞ্জ করতে চান জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করবেন, ক্লিক করলে যে উপরে টপে একটা বার চলে আসছে, এই বারে ক্লিক করলে আপনি বাম পাশে যত কালার আছে এই সব কালার এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এরকমের করে আপনি পুরো টেমপ্লেটের কালার চেঞ্জ করে ফেলতে পারেন। এখানে যদি ছবি বসাতে চান, এটা একটা মোকআপের মধ্যে আছে, সিম্পলি আপনি এখানে আপনার ছবিটা বসাই দিতে পারেন। এই যে এখানে আপলোড ছবি এই বাটনে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করে এখানে আপলোড ফাইলসে ক্লিক করে আপনি আপনার একটা ফাইল এখানে আপলোড করে নেবেন। আমি এই যে এই ছবিটাকে চাপ দিয়ে ধরে এর উপর ছেড়ে দিচ্ছি। দ্যাটস সিম্পল। এভাবে আপনি এখান থেকে যে কোনো টেমপ্লেট পছন্দ ওই টেমপ্লেটটাকে ইজিলি কাস্টমাইজ করতে পারেন। আমি এইখান থেকে এই টেমপ্লেটটিকে চুজ করতেছি। আপনি যে কোনো টেমপ্লেটে ক্লিক করলে এর একটা প্রিভিউ কিন্তু এখানে দেখতে পারবেন। আমার মনে হয় হার্ড কপি এবং সফট কপি দুইটা কপিতে এই ভার্সনটিকে সুন্দর লাগবে, তো আমি এই ভার্সনটি চুজ করতেছি। আমি এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেট এই বাটনে ক্লিক করতেছি। আমার সামনে আরও একটি টেমপ্লেট ওপেন হয়েছে। এইখানে আমরা আগেই একটি টেমপ্লেট ওপেন করে রেখেছি, তো এই টেমপ্লেটটিকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। এই টেমপ্লেটটিকে আমরা ডিজাইন করব। তো এই টেমপ্লেটটি নিয়ে যখন আপনি কাজ করবেন তো প্রথমেই আমরা এর নামটা চেঞ্জ করে দেই। আপনি আপনার নাম দিয়ে দিবেন। এরপর এখানে আপনি আপনার নাম দিবেন। এইটা আপনি যেই নামে ইচ্ছা ওই নামে সেভ করতে পারবেন, নো ইস্যু। মানে এই নামে আপনার এই টেমপ্লেটটা পরবর্তীতে পাওয়া যাবে। তো আমরা যদি আবার নতুন করে ক্যানভাতে ওপেন হই, CANVA ক্যানভাতে যখন ওপেন হব তখন রিসেন্ট ডিজাইনের মধ্যে কিন্তু আমরা এই যে খাদিজাস রিজুমি এই টেমপ্লেটটাকে এখানে দেখতে পারবো। আমি চাইলে যে কোনো সময় এটাকে আবার এডিট করতে পারবো। এই টেমপ্লেটটাকে আপনি চাইলে একটা কপি করে নিতে পারেন। এখন দুইটা কপি হয়েছে। হ্যাঁ, দুইটা কপি হওয়াতে আপনি এইটাতে একটা ডিজাইন করতে পারেন। ধরেন এই ডিজাইনগুলো যদি আপনি একটু চেঞ্জ করতে চান, এই কালারগুলো আপনি চেঞ্জ করে দেখলেন। এই কালারটাকে আমরা চেঞ্জ করে দেই। এখন আপনি কম্পেয়ার করেন কোন কালারটা আপনার কাছে ভালো লাগে। যাই হোক, এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন। আমি এখানে দিচ্ছি, আর এখানে দিচ্ছি জুনিয়র ওয়েব ডেভেলপার। এরপর হচ্ছে প্রফেশনাল সামারি। এই জায়গাটাতে আপনি কি দিবেন? এখানে কিন্তু অলরেডি একটা লেখা আছে অ্যাজ এ সিনিয়র ওয়েব ডেভেলপার উইথ এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স ইন বোথ ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। এইটাকে আপনি আপনার মতো করে এডিট করতে পারেন, আপনার মতো করে। আর যারা আমার মতো একটু অলস তারা চলে আসবেন চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিকে খুলে বলবেন। চ্যাট জিপিটি হচ্ছে আপনার ডক্টর। চ্যাট জিপিটিকে আপনি তথ্য যত সুন্দর করে খুলে বলতে পারবেন সে তত সুন্দর করে আপনার প্রশ্নের অ্যান্সার দিবে। আপনি আপনার মতো করে গুছিয়ে লিখবেন। আপনি যদি তাকে বাংলায় লিখে তাকে বলেন যে ইংলিশ অ্যান্সার দেওয়ার জন্য, সে সেটা দিবে। যেমন আপনি যদি ইংরেজিটা একটু কম বোঝেন তাকে এইভাবে লিখতে পারেন, আমি একজন জুনিয়র লিখে দিবেন। জুনিয়র, বেশি ফুটানি করতে যাবেন না। আপনি জাস্ট এইটুকু লিখবেন, আমি একজন জুনিয়র ওয়েব ডেভেলপার, আমি জবে অ্যাপ্লাই করার জন্য একটি রেজুমি তৈরি করতে চাচ্ছি। রেজুমির একেবারে টপে যে প্রোফাইল সামারি লিখতে হয় তার সুন্দর করে ইংরেজিতে লিখে দাও। এইটুকু তো লিখতে পারবেন। এন্টার হিট করেন। সিম্পল। আপনি তাকে যেই গাইড করবেন সে আপনাকে ওইভাবেই উত্তর দিবে।
সে কিন্তু জানে না আপনি জুমলা দিয়ে ওয়েবসাইট ডিজাইন করেন নাকি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ডিজাইন করেন নাকি এইচটিএমএল সিএসএস পিএইচপি দিয়ে র কোডিং করে ওয়েবসাইট ডিজাইন করেন। আপনি তাকে এখানে গাইড করেন আপনার কি দরকার। সে আপনাকে একটা রিপ্লে করেছে, আপনি এই রিপ্লের সাপেক্ষে আবার নতুন করে তাকে প্রশ্ন করতে পারেন বা তার কাছে আবার নতুন করে তথ্য চাইতে পারেন। I'm a WordPress-based web developer with a passion for creating stunning, user-friendly website with experience in Elementor and WooCommerce. I specialized in design and building online store that not only look great but also perform flawless. I'm committed to deliver high-quality, tailored solution that help my clients achieve their goal and stand out online. Let's create something amazing together. So, এটা কিন্তু সুন্দর একটা সামারি আমরা এটা নিতে পারি। আমরা এটাকে আরও একটু শর্ট করে নিতে পারলে ভালো হইতো। আমরা যদি তাকে বলি যে সিইউটি কাট 30% অফ দিস। I am a WordPress-based web developer passionate about creating stunning user-friendly website with experience in Elementor and e-commerce. I design online store that look great and perform flawless. I am committed to deliver high-quality solution that help clients achieve their goals. এটা পারফেক্ট আছে। আমরা এটাকে নিচ্ছি, এইখানে বসিয়ে দিব। আচ্ছা, এই বাকি কাজগুলো করার আগে এই দিকে আমরা আমাদের ইনফরমেশনগুলো একটু চেঞ্জ করে নিই। আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন, আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। এরপর স্কিলসের মধ্যে আপনি যেই কাজটা জানেন ওইটা এখানে তুলে ধরবেন। এই ছোট ছোট বিষয়ে কিন্তু চ্যাটজিপিটির হেল্প নিতে পারেন। আপনি যদি না জানেন কি করতে হবে তখনই চলে আসবেন এখানে। আমি এখান থেকে কপি করতেছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। এটা কিন্তু সুন্দর হয়েছে। ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর, WooCommerce, থিম কাস্টমাইজেশন, প্লাগইন ইন্টিগ্রেশন, ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, হোস্টিং স্কিল, এসইও অ্যান্ড স্পিড অপটিমাইজেশন, যে যে বিষয়গুলো উঠে আসা উচিত এই সবগুলো বিষয় উঠে আসছে। এরপরে এখানে আপনি আপনার ইন্টারেস্ট দিবেন। ইন্টারেস্টের মধ্যে অবশ্যই আপনি দিবেন রিডিং, এবং আমি আপনাদেরকে বলবো অবশ্যই পড়ার মধ্যে থাকবেন, আপনারা অবশ্যই পড়বেন। ইন্টারেস্টের বিষয়টা কেমন হয়েছে? আমি পড়তে পছন্দ করি, কন্টেন্ট ক্রিয়েট করতে পছন্দ করি, ট্রাভেলিং করতে পছন্দ করি। এরপর আমরা চলে আসবো ওয়ার্ক এক্সপিরিয়েন্সে। এখন আপনার যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনি এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে পারেন। কেউ যদি আমাদের র্যাপিড আইডিতে ইন্টার্ন হিসেবে জব করে থাকেন তারা অবশ্যই এখানে দিয়ে দিবেন ইন্টার্ন ওয়েব ডেভেলপার, এখানে নিচে দিয়ে দিবেন হচ্ছে র্যাপিড আইটি, কবে থেকে কতদিন পর্যন্ত আপনি এখানে জব করেছেন। এরপর এখানে আপনি কি কি কাজ করেছেন ইন্টার্ন ওয়েব ডেভেলপার হিসেবে এই বিষয়গুলো এখানে তুলে ধরবেন। তো যাদের অভিজ্ঞতা নাই তারা কি করবেন? তারা তো এখানে এক্সপিরিয়েন্স উল্লেখ করতে পারতেন না, তবে চেষ্টা করবেন কোনো একটা এক্সপিরিয়েন্স দিতে, অন্তত পক্ষে একটা এক্সপিরিয়েন্স হইলো দিয়েন, মানে যদি থাকে আর কি সেটা। হ্যাঁ, যদি না থাকে কোনো সমস্যা নাই, এখানে আপনি দিয়ে দিবেন প্রজেক্টস, কোনো টেনশন নাই। আপনি কি কাজ করছেন তুলে ধরেন। সিম্পলি এখান থেকে কপি করে ফেলবেন। লেখাটা পছন্দ হলে তো বল, না হলে তাকে বলবেন আবার নতুন করে কাস্টমাইজ করে দিতে। এখানে এসে অ্যাড করে দিবেন ই-কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন। হ্যাঁ, তাহলে আর আমাদের ডেট টাইম দিতে হবে না। আর হচ্ছে রোল ওয়ার্ডপ্রেস ডেভেলপার। এরপর ক্লায়েন্টের বিশ্বাস অর্জনের জন্য আপনি আর একটা কাজ করতে পারেন। এলিমেন্টসে চলে যাবেন, এখান থেকে যে কোনো একটা শেপ নিয়ে আসবেন। আমি এই শেপটা নিয়ে আসতেছি। এটাকে আমরা এখানে নিয়ে আসব, ছোট করে দিব। এই লাইনের বাহিরে যেন না যায়। আমরা এটার কালার একটু গ্রে কালার দেওয়ার চেষ্টা করব, বা আমরা একটা বর্ডার দিতে পারি। এটার কালারটাকে আমরা ট্রান্সপারেন্ট করে এখানে আমরা একটা বর্ডার দিয়ে দিতে পারি। বর্ডারটাকে আরেকটু এরকম 1 পিক্সেল দিয়ে দিতে পারি। হ্যাঁ, এখানে আমরা ডাবল ক্লিক করলে আমরা লেখার অপশন পাবো। এই যে এখানে LIVELINK, লাইভ লিঙ্ক দিতে পারি অথবা ডেমো দিতে পারি। আমরা লাইভ লিঙ্ক দিই, LIVELINK, লাইভ লিঙ্ক। এইখানে ক্লিক করলে সেটা ক্যাপিটালাইজড হয়ে যাবে। আর যদি সব ঠিকঠাক আছে মনে করেন, এটাকে আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। হ্যাঁ,
যতটুকু সুন্দর করার আপনি অবশ্যই করবেন। আচ্ছা, এটাতে কি কালার অ্যাড করা? এটাতে ব্লু কালার অ্যাড করা। আমরা এইটার ক্ষেত্রেও সেম করব। এই যে কালারে ক্লিক করলে আমরা এখান থেকে কালারটা অ্যাড করতে পারবো। আর টেক্সটের কালারটা এই যে এখান থেকে, হ্যাঁ, টেক্সটের কালারটাও চেঞ্জ করে দিলাম। এখন এই লিঙ্কটাকে ফাংশনাল করার জন্য আমরা কী করবো? আমরা রাইট বাটন ক্লিক করবো। এখানে দেখেন এই যে লিঙ্ক। আপনি চাইলে সরাসরি কন্ট্রোল+কে চাপলে আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে, তারপর কে বাটনে প্রেস করলে এখানে আপনি লিঙ্ক দেওয়ার অপশন পাবেন। আমি দিয়ে দিচ্ছি ফক্স কোডার্স। আপনার যেই লিঙ্ক, ওই লিঙ্কটা আপনি এখানে বসিয়ে দেবেন। তো এখানে যেহেতু আমাদের 2টা প্রজেক্টের কথা উল্লেখ করেছি, আপনি আপনার 2টা প্রজেক্টের জন্য 2টা আলাদা আলাদা লিঙ্ক এখানে বসিয়ে দেবেন। এটাকে আমি কন্ট্রোল+D চাপার কারণে এটা ডুপ্লিকেট হয়েছে। এটাকে নিচে এনে এখানে বরাবর করে রেখে দিব। ঠিক আছে, একটা মার্জিন অবশ্যই লক্ষ্য করছেন যে আমাদের একেবারে ডান পাশ এবং টপ পাশটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এরপর আমরা ছেড়ে দিব। তাহলে আমাদের প্রজেক্ট সেকশনটা শেষ হইল। নিচে আছে আমাদের এডুকেশন সেকশন। এডুকেশন সেকশনে আপনার সর্বোচ্চ এডুকেশন যেটা, ওইটাই অ্যাড করবেন। এইখানে আপনার ডিগ্রি, এইখানে আপনার প্রতিষ্ঠান এবং এইখানে আপনার কোর্সের মেজর যে বিষয়টা ছিল ওই বিষয়টা তুলে ধরবেন। আমরা এটাকে আবার একটু এক নজরে দেখি। আচ্ছা, আমাদের এখানে ছবি চেঞ্জ করে নিই। আমাদের এখানে প্রফেশনাল একটা ছবি দিতে হবে। আমি বারবার যে কথাটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে, আপনার ছবি কিন্তু একটা লোগো। এটা ক্লিন, সিম্পল এবং প্রফেশনাল হতে হবে। ছবিতে আপনার প্রফেশনালিজম উঠে আসবে। আমি এখানে একটা ছবি নিয়ে নিচ্ছি, এর জন্যই আপলোড বাটনে ক্লিক করব। এরপর এখানে এই যে আপলোড ফাইলসে ক্লিক করব। এরপর আপনার ছবিটা যেই ফাইলে থাকবে সেই ফাইলটা দেখিয়ে দিবেন। যে কোনো একটা ছবিকে চাপ দিয়ে ধরে এর উপরে এনে ছেড়ে দিবেন। এরপর এটা তো একটা সার্কেলের মধ্যে চলে আসবে। আপনি এটাকে ডাবল ক্লিক করে এটাকে ছোট বড় করতে পারেন। এরপর এখানে কিছু ডিজাইন রিলেটেড কাজ থাকবে, এই কাজগুলো আপনি একটু করে নিতে পারেন। যেমন এই যে এইখানে একটু গ্যাপটা বেশি আছে, এখানে একটু গ্যাপটা কম আছে। আপনি এটুকু সিলেক্ট করে মাউসের যে ডাউন অ্যারো কি আছে, এই অ্যারো কিতে চাপ দিলে এটা নিচে আসবে। হ্যাঁ, আপনি চাইলে এই লেখাটার লাইন হাইট বাড়িয়ে নিতে পারেন। স্পেসিং থেকে ক্লিক করে লাইন হাইট 1.6 দেওয়া আছে, আমরা এটাকে 1.8 করে দিতে পারি। অনুরূপভাবে আমরা এটাকে 1.8 করে দিতে পারি। 1.8, এইটাকেও আমরা 1.8 করে দিতে পারি। 1.8। আপনি চাইলে এই ফন্ট স্টাইলগুলোকে চেঞ্জ করতে পারেন। এখানে নেটও দেওয়া আছে, আপনি এখান থেকে যে কোনো ফন্ট চুজ করে দিতে পারেন। ফাইনাল একটা চেক দিবেন যে সব ঠিকঠাক আছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে তখন আমরা এই রেজুমিটাকে ডাউনলোড করে রেখে দিব। যখন প্রয়োজন তখনই যেন এটা আমরা ব্যবহার করতে পারি। ডাউনলোড করার জন্য কি করব? শেয়ার বাটনে ক্লিক করব। ডান পাশে টপের এই শেয়ার বাটনে ক্লিক করলে আমাদের এখানে বেশ কয়েকটা অপশন চলে আসবে। এখান থেকে আমরা এই যে ডাউনলোড বাটন আছে, এই ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক করলে এখানে আমাদেরকে সাজেশন দিবে এটা আমরা পিডিএফে ডাউনলোড করার জন্য। অবশ্যই এটাকে আমরা পিডিএফে ডাউনলোড করব। এখানে দেখেন সিলেক্টেড পেজ আমার এখানে চলে আসছে। আমি কোন কোন পেজ ডাউনলোড করতে চাই। এখানে কিন্তু 3টা পেজ আছে, 1, 2, 3। ঠিক আছে, তো 3টা পেজ আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে একটা পেজ। আর আপনি একজন জুনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে 1 পেজের রেজুমি আই থিঙ্ক মোর দ্যান এনাফ। আপনি চাইলে অনেক তথ্য তুলে ধরতে পারেন, আপনার বিস্তারিত এডুকেশন, আপনার বেশ কিছু প্রজেক্ট এখানে তুলে ধরতে পারেন, তুলে ধরে রেজুমিটাকে বড় করতে পারেন। কিন্তু আপনার ক্লায়েন্ট যেটা চায় যে আপনার বেস্ট 2টা কাজ এখানে তুলে ধরেন এবং আপনার সর্বশেষ এডুকেশন দিয়ে বোঝা যাবে এর আগে আপনি কী করছেন। যদি মেজর কিছু থাকে সেটা তুলে ধরতে পারেন। আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো 1 পেজের সিভিতেই আপনি সুন্দর করে উপস্থাপন করে ফেলতে পারবেন বলেই আমি ধারণা করি। তো যাই হোক, আপনি এখানে শেয়ার বাটনে ক্লিক করবেন, তারপর ডাউনলোড বাটনে ক্লিক করবেন। অল পেজেসের জায়গায় আপনি যদি এই যে এই 1 নাম্বার পেজটাকে ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে সবগুলো টিক চিহ্ন উঠিয়ে দিয়ে শুধু 1 নাম্বার পেজটাতে টিক চিহ্ন দিয়ে ডান বাটনে ক্লিক করবেন। এখানে আপনি পিডিএফ আকারেও সেভ করতে পারেন, জেপিজি, পিএনজি, তারপর হচ্ছে এসভিজি, এমপি4, জিএফ, আপনি অনেকগুলো ফরম্যাটই কিন্তু এখানে সেভ করতে পারেন। তবে যেহেতু আমাদের এটা রেজুমি, পিডিএফ ইজ দ্য রাইট ফরম্যাট। তো এরপর আমরা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করব। উইদিন ফিউ সেকেন্ড এটা ডাউনলোড হয়ে যাবে। অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমরা এটাকে যদি এখন ওপেন বাটনে ক্লিক করি, আমরা এই রেজুমিটাকে এইভাবে দেখতে পারবো। এই রেজুমিটাকে আপনি সরাসরি ক্লায়েন্টের কাছে পাঠানোর আগে একটু প্রিন্ট ভার্সনে দেখে নেবেন রেজুমিটা দেখতে কেমন লাগে।
যদি প্রিন্ট ভার্সনও আপনার রেজিউমিটা সুন্দর লাগে, পারফেক্ট হয়, তাহলেই কেবল আপনি এই রেজিউমিটা দিয়ে কন্টিনিউ করবেন, নয়তো ডিজাইনে আরও চেঞ্জ নিয়ে আসবেন। আর এটা পিডিএফ ফাইল আকারে থাকার কারণে আপনার ক্লায়েন্ট চাইলে কিন্তু এই লিঙ্কগুলোতে ক্লিক করে আপনার প্রজেক্ট দেখে নিতে পারে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিও? মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।